আমার প্রিয় ছাত্রীরা, আমি তোমাদের বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য নিয়ে আলোচনা করছিলাম। কোষে দেখি 15.2-এর আমি এমসিকিউর কয়েকটা প্রশ্ন করছি। দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 11-2 দেখো, এখানে কি বলা হচ্ছে, দুটো বৃত্ত রয়েছে, পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক। এ বি হচ্ছে বৃত্ত দুটোর একটা সাধারণ স্পর্শক। কোণ এসিবি এর মান কত সেটা নির্ণয় করতে হবে। তো এইটা করার জন্য আমরা কি করলাম, সিডি লম্ব এবি টানলাম, ধরে নিলাম কোণ এসিডি সমান এক্স ডিগ্রি আর কোণ বিসিডি সমান ওয়াই ডিগ্রি। তাহলে এখন ত্রিভুজ এসিডি এর ডিএ সমান ডিসি, কারণ ডিটা বহিস্থ বিন্দু, এটার সাপেক্ষে অঙ্কিত দুটো স্পর্শ, যেহেতু সি বিন্দুতে পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তাহলে ডিসিটা যোগ করলে সেটা তো একটা স্পর্শ কি হয়, তাহলে ডিএ সমান ডিসি। এটা তাহলে একটা ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে দুটো কোণের মানও সমান হবে, অর্থাৎ কোণ সিএডি সমান কোণ এসিডি, এটা সমান এক্স। আবার দেখো, ত্রিভুজ বিসিডি এর ডিবি সমান ডিসি, তাহলে কোণ বিসিডি সমান কোণ ডিবিসি সমান ওয়াই ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর কি পেলাম না, কোণ সিএবি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান 180 ডিগ্রি। তিনটে কোণের সমষ্টি 180। তাহলে দেখো, এই কোণটার মান সিএবি কোণের মান হচ্ছে এক্স, এই কোণটার মান হচ্ছে ওয়াই, এবিসি কোণের মানটা এসিবি কোণের মানটা দেখো এক্স প্লাস ওয়াই, এই দুটো জুড়ে দিলে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 180। এই এসিবি কোণের মানটা বসিয়েছি এক্স প্লাস ওয়াই, তার মানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 180, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 90 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, 3-এর প্রবলেমটা। আমরা যেহেতু এমসিকিউ প্রশ্ন করছি, আমি তো প্রথমটা এইভাবে করে ফেলেছি, কিন্তু তোমরা এইভাবে একটা লাইন টেনে ডান দিকে রেফার করবে আর বাম দিকে অ্যান্সারটা লিখবে। 3-এর প্রবলেমটা কি বলছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি আর ওপি হচ্ছে 13 সেমি, অর্থাৎ কেন্দ্র ও থেকে 13 সেমি দূরে একটা বিন্দু হচ্ছে পি। পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকদ্বয় হচ্ছে পি কিউ ও পি আর। এবার ও আর লম্ব পি আর হবে আর ও কিউ লম্ব পি কিউ হবে, কারণ আমরা জানি স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হয়। এখন দেখো, ত্রিভুজ ও পি আর এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে ও পি আর সমকোণী ত্রিভুজে পি আর সমান, আমার দেখো ওপিটা কিন্তু অতিভুজ, এইটা যেহেতু 90 ডিগ্রি, এর বিপরীত বাহু ওপিটা হচ্ছে অতিভুজ, তাহলে পি আর সমান কী হবে, √ ওপি স্কোয়ার মাইনাস ও আর স্কোয়ার, মানে √ 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার করলে 12 সেমি পাচ্ছি। তাহলে ত্রিভুজ ওপি আর এটার ক্ষেত্রফল কত হবে না, যেহেতু সমকোণী ত্রিভুজ, হাফ ভূমি গুণিতক উচ্চতা, এই সূত্রে ভূমি হচ্ছে তোমার পি আর, উচ্চতা হচ্ছে ও আর, তাহলে হাফ গুণিতক 12 গুণিতক 5, এটা পি আর হচ্ছে 12, এটা হচ্ছে 5। তাহলে দেখো, ওপি কিউ আর ত্রিভুজ ওপি আর এই দুটো ত্রিভুজের কি হয় না, এরা পরস্পর সর্বসম হয়, আমরা এটা উপপাদ্যে পড়েছি। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হলে তাদের ক্ষেত্রফলও সমান হয়। তাহলে ত্রিভুজ ওপি কিউ সমান ত্রিভুজ ওপি আর, এই সমান অর্থাৎ কি বোঝাচ্ছে, এদের ক্ষেত্রফল বোঝাচ্ছে, সমান হাফ ইন্টু 12 গুণিতক 5 বর্গ সেমি। তাহলে পি কিউ ও আর এটা একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি, এই চতুর্ভুজের ক্ষেত্রফল কি হবে, 2 ইন্টু ত্রিভুজ ওপি কিউ এর ক্ষেত্রফল, যেহেতু দুটো সর্বসম ত্রিভুজ, তাহলে এটার চতুর্ভুজটার ক্ষেত্রফল কী হবে, 2 ইন্টু ত্রিভুজ ওপি কিউ এর ক্ষেত্রফল। তার মানে এর সঙ্গে একটা 2 গুণ করলে 2 গুণিতক 1 2 কেটে গেল, 12 গুণিতক 5 মানে 60 বর্গ সেমি। এটা বর্গ সেমি লিখেছি, এগুলো সব বর্গ সেমি যেহেতু ক্ষেত্রফল। তাহলে এখানে আমি বাম দিকে শুধু আনসারটা লিখছি, পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে 60 বর্গ সেমি, অপশান এ। ঠিক আছে, অঙ্কটা তুলতে হলে একটু পজ করে তোমরা তুলে নেবে। নেক্সট দেখো, 4-এর প্রবলেমটা কি বলছে না, দুটো বৃত্ত এ এবং বি কেন্দ্রীয় দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, একটার ব্যাসার্ধ 5 সেমি আর একটার ব্যাসার্ধ 3 সেমি। তাহলে আমাদের বৃত্ত দুটোর কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বার করতে হবে, এ বির এই দূরত্ব বার করতে হবে। আমরা দেখো, এটাও কিন্তু 42-এর উপপাদ্যে পড়লাম কি
না যদি দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে কি হবে না এই স্পর্শবিন্দুটা কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখাংশের উপর অবস্থিত হবে। তাহলে এখানে এপিবি সমরেখ, এপিবি সমরেখ। তাহলে এবি সমান কি, এবি সমানই হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে এবি সমান এপি প্লাস বিপি, যেহেতু এটা সমরেখ তাহলে এটা সমান 3 সেমি যুক্ত 5 সেমি করে 8 সেমি পেলাম। তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হলো 8 সেমি, অপশান ডি। 5এর প্রবলেমটা দেখো, এখানে বৃত্ত দুটো পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। ধরে নিলাম এ এবং বি কেন্দ্রীয় দুটো বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে। তাহলে আমাদের এখানেও তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। এবার দেখো সেই আগের মতোই কিন্তু এই 42-এর উপপাদ্য দিয়ে আমরা বলেছি দুটো বৃত্ত বহিঃস্পর্শ কিংবা অন্তঃস্পর্শ যাই করুক না কেন তাদের কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখাংশ এই স্পর্শবিন্দুটা কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখাংশের উপর অবস্থিত হবে, সরল রেখার উপর অবস্থিত হবে। তো এখানেও সেই একইভাবে দেখো এপি সমান হচ্ছে 3.5 সেমি আর বিপি সমান হচ্ছে 2 সেমি। এপি হচ্ছে 3.5, বিপি হচ্ছে 2 সেমি। তাহলে এবি সমান কী হবে না এপি থেকে আমাদের বিপি বাদ দিতে হবে, তাহলে এবি পেয়ে যাব। 3.5 থেকে 2 বাদ দাও, কত পেলে 1.5 সেমি, 1.5 সেমি, অপশান সি। নেক্সট দেখো আমি তোমাদের এখানে কয়েকটা এই যে বিবৃতিগুলো একটু বলে নিই। একটি বৃত্তের অন্তঃস্থ একটি বিন্দু পি বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়। দেখো এটা কিন্তু আমি তোমাদের আগের ক্লাসেই আলোচনা করে দিয়েছি যে বৃত্তের অন্তঃস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে কোনো স্পর্শক আঁকা যায় না। তাহলে যেহেতু এটা অন্তঃস্থ একটা বিন্দু, বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়, এই কথাটা তাহলে সত্যই হলো। নেক্সট দেখো একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরল রেখার সমান্তরাল 2-এর অধিক স্পর্শক অঙ্কন করা যায় না। এই বিবৃতিটাও এই বিবৃতিটা মিথ্যা হবে। 2-এর অধিক স্পর্শক অঙ্কন করা যায় বলা আছে, কিন্তু এক্ষেত্রে স্পর্শক অঙ্কন করা যায় না হবে। ম্যাক্সিমাম একটা সরল রেখার সমান্তরাল আমরা 2টো স্পর্শক টানতে পারি। নেক্সট দেখো শূন্যস্থান পূরণ করি। একটি সরল রেখা বৃত্তকে 2টি বিন্দুতে ছেদ করলে সরল রেখাটিকে বৃত্তের কি বলে, ছেদক বলে। ঠিক আছে, যদি 2টো বিন্দুতে ছেদ করে তাহলে তাকে ছেদক বলা হবে, আর যদি একটা বিন্দুতে স্পর্শক করে তাকে কি বলা হয়, স্পর্শক। স্পর্শ করলে স্পর্শক। 2টি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি সর্বাধিক সংখ্যায় 4টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। এটা আমি তোমাদের ছবি এঁকে দেখিয়েছি। যখন দুটো বৃত্ত পরস্পরকে ছেদ কিংবা স্পর্শ করছে না সেক্ষেত্রে ওই বৃত্ত দুটোর কি হবে না সাধারণ স্পর্শকের সংখ্যা হবে 4টি। তাদের মধ্যে 2টি হচ্ছে সরল সাধারণ স্পর্শক, 2টি হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। তাহলে এখানে 4টি হবে। 2টি বৃত্ত পরস্পরকে এই বিন্দুতে বহিঃস্পর্শ করে। এই বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শক হলো ড্যাশ সাধারণ স্পর্শক, সরল না তির্যক। দেখো বহিঃস্পর্শ করেছে মানে ছবিটা এইরকম ভেবে নাও, এই দুটো যেমন বহিঃস্পর্শ করেছে, তো এই স্পর্শ বিন্দুতে আমি যদি একটা স্পর্শক টানি তাহলে সেটা এইরকম হবে। তো এটা একটা সাধারণ স্পর্শক হলো। এই সাধারণ স্পর্শকটা কি হবে না এই সাধারণ স্পর্শকের বিপরীত পার্শ্বে বৃত্ত দুটো অবস্থিত। যেহেতু বিপরীত পার্শ্বে অবস্থিত সাধারণ স্পর্শকের বিপরীত পার্শ্বে বৃত্ত দুটো অবস্থিত, সেই জন্য এটা হবে তির্যক সাধারণ স্পর্শক। যদি একই দিকে অবস্থিত হতো তাকে কি বলা হতো, সরল সাধারণ স্পর্শক। তাহলে এখানে কোন অপশানটা এলো, তির্যক সাধারণ স্পর্শক এলো। নেক্সট দেখো আমি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রবলেমগুলো করছি। 12 দাগের 1 দেখো, এখানে আমি সবই কিন্তু লাইন টেনে পাশে করেছি, তোমরা আলাদা করেও করতে পারো। তো এখানে আমি সমস্ত রকম অঙ্কের ক্ষেত্রে কিন্তু এইভাবে করলাম, 1 নাম্বার এবং 2 নাম্বার দুটো প্রশ্নের ক্ষেত্রে একইভাবে করলাম। কি বলা আছে দেখো, এখানে একটা ছবি আগে থেকেই দেওয়া আছে। বলা আছে যে ও কেন্দ্রীয় বৃত্তে বিওএ হচ্ছে ব্যাস, বিওএ হচ্ছে ব্যাস। বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বিএ কে, পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বিএ কে টি বিন্দুতে ছেদ করে। কোন পিবিওর মান দেওয়া আছে 30 ডিগ্রি। আমাদের কি নির্ণয় করতে হবে না কোন পিটিএ সমান কত, এটা বার করতে হবে। পিটিএ এই কোণটার মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা কি করলাম না দেখো ত্রিভুজ ও বি পিটার দেখো, এখানে দেখো ও বি সমান ওপি, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কোণ
ওপি বি সমান ওবিপি হবে, এই বা ওপি বি সমান পিবিও, যেটাই ওবিপি সেটাই পিবিও সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। আবার দেখো ও কেন্দ্রীয় বৃত্তে পিটি হচ্ছে স্পর্শক আর ওপি হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হয়। তাহলে ওপি লম্ব পিটি মানে কোণ ওপিটি সমান 90 ডিগ্রি। তাহলে এই কোণ 90 পেয়েছি, এই কোণ 30 পেয়েছি। তাহলে বিপিটি এই কোণটার মান কত হবে, 30 যুক্ত 90 মানে 120 ডিগ্রি। তাহলে এটা লিখলাম, অতএব কোণ বিপিটি সমান 30 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মানে 120 ডিগ্রি। তাহলে ত্রিভুজ বিপিটি এর আমরা কোণ পিটিবি সমান কত পাবো, তিনটে কোণের সমষ্টি 180। তাহলে 180 থেকে বাদ যাবে এই 120 আর এদিকের এইটা 30, 120 প্লাস 30 করে কত পেলাম, তাহলে 30 ডিগ্রি পেলাম। আর যে কোণটা পিটিবি বলছি ওটাই পিটিএ, পিটিবি কোণটাই পিটিএ, আর আমাকে পিটিএ কোণের মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমি অ্যান্সার লিখলাম শুধু কোণ পিটিএ সমান 30 ডিগ্রি। নেক্সট প্রবলেম দেখো, 2-এর প্রবলেমটা কি বলছে দেখো, যে এবিসি একটা ত্রিভুজটা ও কেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত। এবিসি এই ত্রিভুজটা ও কেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত এবং বৃত্তটিকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করেছে। এপি সমান দেওয়া আছে 4 সেমি, বিপি দেওয়া আছে 6 সেমি আর এসি দেওয়া আছে 12 সেমি। তো বিসি সমান এক্স হলে বিসি সমান এক্স সমান কত, এখানে এক্স সমান কত, বিসি সমান এক্স হলে এক্স সমান কত। দেখো ও কেন্দ্রীয় বৃত্তের আমরা যদি বহিস্থ এ বিন্দুর কথা ভাবি, তাহলে এ বিন্দুর সাপেক্ষে এ বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকদ্বয় হচ্ছে এপি এবং এ আর। তাহলে একটা বহিস্থ বিন্দু থেকে যে দুটো স্পর্শক আঁকা যায় তাদের এই স্পর্শবিন্দুর সংযোজক রেখাংশদ্বয়ের মান সমান, রেখাংশদ্বয়ের দৈর্ঘ্য সমান। তাহলে এপি সমান এ আর সমান কত, 4 সেমি। তাহলে এ আর সমান 4 সেমি। আবার দেখো এসি সমান কত দেওয়া আছে, এসি সমান দেওয়া আছে 12 সেমি। তাহলে সি আর সমান কী হবে না, এসি থেকে এ আর বাদ দেব, এসি থেকে এ আর বাদ দেব, কত হলো 12 বিযুক্ত 4 মানে 8 সেমি পেলাম সি আরের দৈর্ঘ্য। তাহলে সি আর যদি 8 সেমি হয় তাহলে সি কিউ সমান ও সি আর সমান 8 সেমি হবে। কেন না, সি বিন্দু ও কেন্দ্রীয় বৃত্তের সাপেক্ষে বহিস্থ সি বিন্দু থেকে দুটো অঙ্কিত স্পর্শক হচ্ছে সি কিউ ও সি আর, তাহলে এদের দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ সি কিউ সমান সি আর সমান 8 সেমি। এটা আর ওই যুক্তি দিয়ে বলছি না, যেহেতু এখানে আমি একবার যুক্তিটা বলেছি এ বিন্দুর ক্ষেত্রে। আবার অনুরূপে দেখো সেই একইভাবে বি বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকদ্বয় বিপি ও বিকিউ, তাহলে বিকিউ সমান বিপি, আমি এই জন্য অনুরূপে বলে দিয়েছি। এটা সমান 6 সেমি, কারণ বিপি সমান দেওয়া ছিল 6 সেমি, তাহলে এটা সমান 6 সেমি পেলাম। তাহলে বিসি সমান কি হবে না, বিকিউ প্লাস সিকিউ, বিকিউ সমান পেয়েছি 6 যুক্ত সিকিউ পেয়েছি 8, 14 সেমি হলো। তাহলে অতএব আমাদের এক্সের মান কত হলো, 14। নেক্সট দেখো 3-এর প্রবলেমটা কি বলছে, এবিসি কেন্দ্রবিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। আর এবি সমান দেওয়া আছে 5 সেমি, বিসি দেওয়া আছে 7 সেমি, এসি এ দেওয়া আছে 6 সেমি। আমাদের দেখতে হবে, আমাদের বার করতে হবে যে এ কেন্দ্রবিশিষ্ট বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, এ কেন্দ্রবিশিষ্ট বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিলাম যে এ বি ও সি কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে এক্স সেমি, ওয়াই সেমি ও জেড সেমি। ঠিক আছে, ধরে নিলাম যে এদের ব্যাসার্ধগুলো এক্স সেমি, ওয়াই সেমি, জেড সেমি। তাহলে দেখো যেহেতু বহিঃস্পর্শ করেছে, আমরা কি জানি যে বৃত্তদ্বয়ের এই স্পর্শবিন্দুটি কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখার উপর অবস্থিত হবে। আর যেহেতু বহিঃস্পর্শ করে তাহলে এপি প্লাস বিপি যেটা সেটাই হচ্ছে এবি, আর এপি মানে হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, বিপি সমান বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান এবি, এবি কত দেওয়া আছে 5, তার মানে এক্স প্লাস ওয়াই সমান 5। তেমনি একইভাবে বিসিটা কত হবে না, ওয়াই প্লাস জেড, এটা সমান 7। সি এ কী হবে না, জেড প্লাস এক্স সমান 6। এবার এই তিনটে রিলেশনকে যোগ করে দাও, তাহলে দেখো এক্স দুটো পাচ্ছি, ওয়াই দুটো পাচ্ছি, জেড দুটো পাচ্ছি, তাহলে 2 × x + y + z = 18। এদিকে যদি আমরা
ডান দিকটা যোগ করি 7 5 12 6 18, তাহলে এখান থেকে পেলাম x প্লাস ওয়াই প্লাস জেড সমান 9, 2 দিয়ে ভাগ করে দিলে 9। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে আমি যদি ওয়াই প্লাস জেড বাদ দিই তবেই তো এক্স পাবো, আর আমাদের উদ্দেশ্য হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করা। তাহলে সেটা করতে হলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে ওয়াই প্লাস জেড বিয়োগ দিতে হবে, অর্থাৎ 9 বিযুক্ত 7 করলে কত পাচ্ছি, এক্স ইকুয়াল টু 2। তাহলে আমি আনসারটা এখানে লিখেছি এক্স ইকুয়াল টু 2 বা এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 সেমি। আর ওয়াই প্লাস জেড তো এখানে 7 ছিল, যেটা এই যে আমি ওয়াই প্লাস জেড বিয়োগ দিচ্ছি, 7 বিয়োগ দিয়েছি। নেক্সট দেখো 4-এর প্রবলেমটা কি বলছে। এই ছবিটা দেওয়াই ছিল, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বহিস্থ সি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকদ্বয় হচ্ছে সিপি ও সিকিউ। বৃত্তের ওপর আর বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় সিপি ও সিকিউকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। তাহলে সিপি সমান দেওয়া আছে 11 সেমি আর বিসি সমান দেওয়া আছে 7 সেমি। আচ্ছা, এখন আমরা বলতে পারি সিপি সমান সিকিউ, কারণটা তোমরা বলে নিতেই পারো যে বৃত্তের বহিস্থ বিন্দু সি থেকে অঙ্কিত স্পর্শকদ্বয় সিপি ও সিকিউ, তাহলে সিপি সমান সিকিউ সমান 11 সেমি। আবার দেখো বিকিউ সমান দেওয়া আছে কত সেমি, না বিকিউ সমান দেওয়া আছে বিসি দেওয়া আছে হচ্ছে 7 সেমি, বিসি 7 সেমি দেওয়া আছে। তাহলে বিকিউ সমান কী হবে, না সিকিউ থেকে আমরা বিসি বাদ দেবো, তাহলে 11 থেকে 7 বাদ হলো, সিকিউ মানে 11, তার থেকে 7 বাদ হলো 4 সেমি হলো। তাহলে বি আর সমান বিকিউ সমান 4 সেমি হবে। দেখো এই ও কেন্দ্রীয় বৃত্তের সাপেক্ষে বহিস্থ বি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকদ্বয় বিকিউ ও বি আর, তাহলে বি আর সমান বিকিউ সমান 4 সেমি, এখানে তাহলে বি আর সমান 4 সেমি হবে আনসার। নেক্সট দেখো 5-এর অঙ্কটা কি বলছে। পি ও কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে 8 সেমি ও 3 সেমি। এটা 8 সেমি ব্যাসার্ধ, এটা 3 সেমি ব্যাসার্ধ। আচ্ছা, এ বি হলো সরল সাধারণ স্পর্শ। একটা সরল সাধারণ স্পর্শকে দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, আর এদের কেন্দ্রদ্বয় দূরত্ব দেওয়া আছে 13 সেমি। দেখো যেহেতু 8 3 যোগ করলে 11 হয়, আর কেন্দ্রদ্বয় দূরত্ব দেওয়া আছে 13 সেমি, তার মানে নিশ্চয়ই এরা স্পর্শ করেনি, দূরে রয়েছে। তাহলে আমরা কি করলাম, কিউ আর লম্ব এপি টানা হলো। আচ্ছা, তার মাঝখানে এটা কিন্তু দেখে নেবে এটা কি লেখা আছে, এ বি হলো সরল সাধারণ স্পর্শ। এবার দেখো তাহলে এপিটা লম্ব এ বি আর বি কিউটা লম্ব এ বি হবে, কারণ এটা হচ্ছে স্পর্শক ও স্পর্শবিন্দুগামী, এটা হচ্ছে স্পর্শক, এটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, এটা স্পর্শক, এটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এপি লম্ব এ বি আবার বি কিউ লম্ব এ বি। তাহলে একটা সরল রেখাংশের ওপর দুটো আলাদা বিন্দুতে লম্ব রয়েছে, তাহলে এই লম্ব দুটো সমান্তরাল হবে, অর্থাৎ এপি সমান্তরাল বি কিউ হবে, এটা আমরা জানি। এবার এ বি কিউ আর, এটা কিউ আরটা আমরা লম্ব টেনেছি কিন্তু কিউ আর লম্ব এপি, তাহলে এ বি কিউ আর এটা একটা সামান্তরিক হবে, কারণ এর এপি সমান্তরাল বি কিউ হলো, অর্থাৎ এ আর সমান্তরাল বি কিউ হলো। আবার দেখো যে এটা লম্ব টেনেছি, এটা এর ওপরে লম্ব টেনেছি, তাহলে কি হয়ে যাচ্ছে, এটা একটা সামান্তরিক হচ্ছে। এবার দেখো এই সামান্তরিকে তাহলে এ আর সমান বি কিউ সমান কত হলো, 3 সেমি। যেহেতু এটা 3 সেমি, এটাও 3 সেমি, সামান্তরিকের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান, তাহলে পি আর সমান কত হবে, এটা গোটাটা 8, ব্যাসার্ধ 8 যেহেতু, তাহলে 8 থেকে 3 বাদ দাও, এটা কত হবে 5 সেমি, পি আর সমান 5 সেমি। এবার দেখো পি কিউ আর, যেহেতু কিউ আর লম্ব এপি টেনেছি, এই কোণটা 90, এই কোণটাও 90, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ। এর তাহলে কিউ আর সমান কী হবে, না এটা হচ্ছে তোমার পি কিউটা অতিভুজ, তাহলে √ পি কিউ স্কোয়ার মাইনাস পি আর স্কোয়ার, √ 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মানে 12 সেমি। তাহলে এ বি সমান কিউ আর সমান 12 সেমি হলো। দেখো যেটাই এ বি সেটাই কিউ আর, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, তাহলে এটা হচ্ছে 12 সেমি হলো। এই যে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হলো, 12 সেমি। আচ্ছা, এখানে যে 13 সেমি কথাটা বলেছি, এখানে কিন্তু কোথাও মানটা লিখিনি, এখানে লিখে নেবে যে পি কিউ সমান 13 সেমি, কেন্দ্রদ্বয় দূরত্ব এটা দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টার শেষ হলো, বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করে দেবে, ম্যাক্সিমাম অঙ্কটা আমি করে দিলাম।